জ্বর যা আইছে আর কি বলবো, এমন সময় জ্বর আইছে, টাকা পয়সার দরকার, এখন ঘরে বসে থাকলে হবে? এই পরামকো 5,000 টাকা দে। 5,000 টাকা কোথায় পাবে? দেখতেছিস না শরীর ভালো নাই, শুয়ে রয়েছি। অত নাটক মারাস নে, তোর যা বলেছি তাই শোন, 5,000 টাকা দে। টাকা কিসের জন্য? হ্যাঁ কেন, তোরা একটা বউ হসপিটালে ভর্তি রয়েছে, তার আনতে হবে না? টাকা দিতে হবে না? বিল দিতে হবে না? ওই ফুটো আর ওই পাদু গেছে কাজ করতে, ওই আসার পরে টাকা দিয়ে নিয়ে আসলে হবে না? আমার কাছে দে। ওরে থাকলি তো দেবো তোর কাছে। ঘরে পড়ে পড়ে বসে বসে গিলছিস, কোনো রকম লাগে না? দেখ শুধু শুধু আমার ভালো নাই, মাথা যন্ত্রণা করতেছে, আমার মাথা খারাপ করিস না। পোড়ামুখো মিনসে অত নাটক করিস কেন? হ্যাঁ, কাজে জাতি কষ্ট হয় সেটা বল। ওরে তোর মতন কষ্ট আমার হয় না। কি বললি? আমার কাজ করতে কষ্ট হয়? গাড়িতে চাপা, লরিতে চাপা, উলা উঠো, শালা ট্রাক্টরে চাপা, ট্রেনে চাপা, বাসে চাপা, হ্যাঁ এই সাইকেলে চাপা, এই কুকুরি চাপাই, ছাগলে চাপাই, ভেড়াই চাপা, এই গরুই চাপা। শালা মানুষ নাকি? মানুষের ভালো নাই তাও বোঝে না। অত কথা না, আমার বন্ধু হসপিটালে তো বাড়ি আনতে 5,000 টাকা দে। আরে বলতেছি তো, ফুটো আর পাদু আসলি পরে ওরা যায় নিয়ে আসবে না। মরণ দশা, ততক্ষণ কি ওই হসপিটালে বসে বসে কি করবে ও? হ্যাঁ, ও এখন ঠিক হয়ে গেছে, এখন বাড়ি চলে আসতে পারে। ডাক্তারে কি বলিছে, কবে হবে ডেলিভারি? বলিছে যে কোনো সময় হতে পারে, আর যখন এরকম আর কি ব্যথা ব্যথা হয় উঠে ধরে নিয়ে আসো। চারিদিকে জ্বালা পড়িছে একসাথে। পড়বে না? বিয়ে কর, আর একটা বিয়ে কর। পোড়ামুখো দুটো করেছিস, আর একটা কর। তোর সাথে তো সংসার করার আমার ইচ্ছা নাই, টাকা কড়া পালি কবে বিদায় হয়ে যেতাম। আর 6,000টা হয়েছে তোর পক্ষে, সবসময় তোর পক্ষে, আমার তো চেনেই না। তুই যা ব্যবহার করিস তা তোর কি করে চেনবে? হারাম জাদা, আমি কি ব্যবহার করেছি রে? হ্যাঁ, যত নষ্টের গোড়া তো তুই আর তোর বন্ধু ফুটো। হাগুদা, ও হাগুদা, এই তোমার জন্য সুপ নিয়ে এসেছি, খেয়ে নাও। উরি বাবা, সুপ আনার জন্য পয়সা আছে, আর আমি পয়সা যাচ্ছি, এখন দিতে পারতেছিস না। টাকা নাই, বাকিতে আনিস মদন কাকার দোকানেতে। নাটক করিস না, বুঝতে পারছিস? তুই তো আমার ভাই, তুই এখন এদের দলে যোগ দিছিস। না হাগুদা, এই সুপ টুক খেয়ে ওষুধ খাও। উরি বাবা, মারতে মাসির দরদ বেশি। নাও নাও, খেয়ে নাও। বাবা অনেক গরম আছে তো। গরম থাকবে না? পোড়ামুখো লজ্জা আছে? কোনো সময় জিজ্ঞেস করে বউ তুই খাইছিস কিনা, ভালো আছিস কিনা, তোর জ্বর আছে কিনা, হাত পা ব্যথা আছে কিনা? একা একা গিলেই যাচ্ছে, গিলেই যাচ্ছে। এই হারামজাদি, তুই তো চেঁচাস কিসের জন্য রে? হ্যাঁ হ্যাঁ, হাগুদার ভালো নাই, কাজে জাতি পারে নাই, এখন সুপটা খাই একটু ওষুধ খাবে, আর তুই তখন থেকে বগর 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 করেই যাচ্ছিস। উলি লুলু লুলু বাবা, কালার আবার চাঁদ দেখার শখ হয়েছে। হ্যাঁ, তুই আমার ভাই হয়ে তুই ওই হাগুর সাপোর্ট নিছিস? যে ভালো তার সাপোর্ট নেবে না? তোর সাথে শয়তানি বজ্জাতি করে করে আমার অনেক জীবনে অনেক পাপ করেছি। তুই বাবা পাপ করিছে আমার ছাদ দিয়ে। শোন, আমার ছাদ দিলি না, তোর একদিন একদিন বড় লোক বানাই দিতাম। তোর ওই 2 নম্বরই লোকের রক্ত চোষা টাকা দিয়ে আমার বড় লোক হওয়ার দরকার নেই। আমি কষ্ট করে মেহনত করে তাইতে আমি যা পারি তাই আমি সন্তুষ্ট। বাবা বড় বড় ডায়লগ শিখে গেছিস যে। তুই এখান থেকে যা তো, ফালতু বকর বকর করিস, যা। চম্পা, তোরে ছাড়বো না আমি। তোরে যেদিন সুযোগ পাবো না, ট্রাক্টরে চাপা দিয়ে দেবো তোরে, মনে রাখিস। তুই যা পারিস করে নিস, সেখানে পালা যা। সাত সকালে মুখ বাজাতে আইসে, শালার কাল লাগিনি। তোর নিজের দিদির গালাগাল দিচ্ছিস? তোরে গালাগাল দিয়ে কম, তোরে তো বেলন দিয়ে বাড়ানোর দরকার, মান্দার কচা দিয়ে বাড়ানোর দরকার। ছেড়ে দে রে, ছেড়ে দে। বড়টা তো ভালো নাই, জিজ্ঞেস করেছিস কোন সময় কেমন আছে কিনা আছে, ভাত খাইছে কিনা? হ্যাঁ, কিছু রান্না করে দিতে পারতিস, কেন দোকান থেকে কিনে আনতে হবে? উলি বাবা, আমার জন্য কত কিছু করে যে, ওর জন্য করবানি। চুপ থাক, এখানে বেরো যা, খাইয়ে মাথা গরম করে সেখানে বেরো। বিকেলের ভিতরে যদি 5,000 টাকা না দে না, হাগুর পুরো হাগু বের করে দেবো। তুই যা পারিস করে নিস, যা। সব দলে দলে ভারী হচ্ছে, তোর মতন শয়তানের সাথ দিয়ে দেবে, তার এই জীবনে উদ্ধার হবে না। দেখ না চম্পা, অনেক বলতেছিস কিন্তু, হ্যাঁ মনে রাখিস, আমার হাতে যেদিন পড়বি না, সেদিন তোর গলার টুটি ছিঁড়ে নেবো। তুই যা পারিস করে নিস, যা। হাগুদা খাও, বলছি আর কিছু আনবো? হাগুদা পামরুটি ব্রেড ফ্রেড আনবো কিছু? না না, মুখ ভালো নেই, এই খেলেই হবে। খেয়ে তাড়াতাড়ি ওষুধ খাও। হ্যাঁ হ্যাঁ। হাগুদা দুটো রান্না করবো নাকি? না না, তোর কষ্ট করার দরকার নেই, তুই কিছু একটা খেয়ে নে, তারপরে ফুটো আর এই পাদু এসে কিছু একটা ব্যবস্থা করবে। না না, এই ফুটোদা রান্না করে রেখে গেছে। হ্যাঁ তাহলে খেয়ে নে। এই তোমার ভাত খেলে জ্বর বেশি আসবে তো, তাই তোমার জন্য স্যুপ নিয়ে আসলাম। ঠিক আছে ঠিক আছে। বোন, এখন তুই কেমন আছিস? ভালো নেই গো দিদি, ভালো নেই, পেটের ভিতর কিরকম ব্যথা হচ্ছে। ওরকম একটু হয়, আমার তো এরকমই হয়েছিল। দিদি, আমার স্বপ্নটা মনে হয় সত্যি হলো না। আরে ও নিয়ে চিন্তা করিস না, কপালে যদি তোর হিরোইন থাকে, তুই বুড়ো বয়সে হিরোইন হতে পারবি। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস চালু রাখতে হবে, বুড়ো বয়সে হিরোইন হতে পারবি। হ্যালো ম্যাডাম। বলেন ডাক্তার বাবু। বলছি কি শরীরটা এখন কেমন লাগছে? শরীরটা ভালো নেই, কিরকম পেটের ভিতর ব্যথা ব্যথা করছে। দাঁড়াও, নার্সকে ডাকি। নার্স। হ্যাঁ স্যার, বলেন স্যার। এই পেশেন্টের পেট ব্যথা করছে, সোনোগ্রাফিটা করো তো। হ্যাঁ স্যার, সোনোগ্রাফি করার দরকার নেই, এটা ডেলিভারি হয়ে যাবে, আজকেই হয়ে যাবে। তুই না দেখে কি করে বললি রে? স্যার, আমার এই ডেলিভারি করতে করতে এক্সপিরিয়েন্স আছে। বাবা, আমার থেকে তোর এক্সপিরিয়েন্স বেশি। তা স্যার খারাপ না। লোকের সামনে কি আমার মান সম্মান নষ্ট করবি নাকি রে নার্স? না স্যার, আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটাই বললাম। খালি খালি সোনোগ্রাফি করতে গেলে 1,000 টাকা খরচা। এইসব নার্স যদি থাকে, নার্সিং হোমের অবস্থা টাইট, টাকা পয়সা কি করে লুটবো আমরা? কি বলছো নার্স, সত্যি আজকে ডেলিভারি হয়ে যাবে? আরে হ্যাঁ, তা বিকাল 4টার দিকে হয়ে যাবে, আমার যতদূর সম্ভব। বলছি তুমি এরকম আন্দাজে কি করে বললে? আরে বাবা, তোমার সময় তো বলেছিলাম, একদম রাইট টাইমে হয়েছে। বলছি কি হবে, ছেলে হবে না মেয়ে হবে বলো দেখি? ওসব তো আমি দেখে বলে দিতে পারি, কিন্তু এসব বলা যাবে না, ওসব মানে রুল নেই বলার। আরে 200-400 টাকা দেবানি বলো? 400 দাও আর 500 দাও, ওসব কথা আমি বলতে পারবো না। তাছাড়া তো বিকাল হলেই তো জানতে পারছো না, যাই হবে, সব নিয়ে টেনশন নেই। কি বলছিস শুনেছিস, আজকে বিকালেই মানে গুড নিউজ আসবে। তা বলছি টাকা পয়সার জোগাড় হয়েছে দিদি? ও টাকা পয়সার জোগাড় ফুটো হাগু করে বেড়াবে, আমাদের অনেক টেনশন। কি সে কথা বললে তো হবে না, ওই ফর্মে সাইন করেছো তুমি, ওরা টাকা না দিলে তোমার দিতে হবে সব টাকা। কি বলছো? সত্যি বলছি, এখানে তোমার সিগনেচার আছে। তাহলে এক কাজ করো বুঝেছো, যত কমের ভিতরে করে দিয়ে যায় করে দিও, যদি ওরা টাকা পয়সা না দেয়, তারপরে কেন আমার কিডনি বিক্রি করে টাকা দিতে হয়?
সেসব আমি জানি না, সবাই স্যার জানে। তাহলে রুগীর দিকে একটু খেয়াল রাখো, আমি আমার একটু বয়ফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলে আসি। হ্যাঁ বাবারে বাবা, এ তো সই করে বিপদে পড়ে গেছি। দিদি তুমি বাড়িতে গিয়ে ফুটোর আর হাগুর কাছ থেকে টাকা পয়সার ব্যবস্থা করো। ঠিক আছে, টাকা তো গোছাতেই হবে, নাহলে তো সব আমার উপর দিয়ে যাবে। বাবারে বাবা, কি বিপদে যে পড়েছি আর কি বলবো। বোন আমি আসছি, ভালো থাকিস। দিদি তাড়াতাড়ি এসো, 4টের আগে চলে এসো। হ্যাঁ হ্যাঁ আসবানি। হাগুদা হাগুদা, কাজ হয়ে গেছে। কি হয়েছে রে ফুটো? আর বলো না, কপাল খুলে গেছে। কেন, কি হলো? আরে পাদু যা ব্যবসা করে তা বলার বাইরে। মাত্র আধা ঘন্টার ভিতরে সব চুলকানির ওষুধ বিক্রি হয়ে গেছে। কি বলিস? তুই তো সারাদিন মিলে মানে মোটামুটি এক পেটি শেষ করতে পারি না। সেটাই তো বলছি, ও যে পাদুর যা ক্যালমা তা মানে অসাধারণ। এক একজনটা 5 ফাইল 10 ফাইল করে বিক্রি করে দিয়েছে। কি বলিস, 10 ফাইল? আরে বাবা, 2 পেটি নিলেও বিক্রি হয়ে যেত, তো এক পেটি আধা ঘন্টার ভিতরে সেল করে দিয়েছে। ও পাদুর ক্যালমা আছে বললি হবে না। তা কই আমার বাপধনটা কই? ওই আস্তে আস্তে হাগু লেগে গেছে, আমতলায় আছে। তা কত কেনা বেচা হলো ফুটো? ওই 1005 হয়েছে। যাক, বাঁচা গেছে। কেন, কি হলো? আরে ওই শাকচুন্নির হসপিটালেতে ছাড়াতে 5,000 টাকা লাগবে, তো টাকা পয়সা তো নেই, তার জন্য বলছিলাম। ও হো হো, কোনো সমস্যা নেই। এ বুড়া মুখ মিনছে, আবার এসে গেছে। ওরে টাকার দরকার, অনেক টাকা। কেন, শাকচুন্নি সিরিয়াস নাকি? ওরে বিকালের ভিতর ডেলিভারি হবে, 20-25 হাজার টাকার দরকার। এ এত টাকা কোথা থেকে আনবো? কেন, বাপ হওয়ার সময় মনে ছিল না এত টাকা কোথা থেকে আনবো? তুই আবার ডাক্তারের সাথে সেটিং করে আসিস নি তো টাকা কমিশন খাওয়ার? মানে তুই এবার কি বলতে চাচ্ছিস, আমি ঘুষ কর নাকি তোর মতন? কথাবার্তা মুখ সামলায় কথা বলবি। আমি আবার ঘুষখোর কবে থেকে কার কাছে ঘুষ খাইছি? কেন, তোর বন্ধুর সব টাকা তুই আত্মসাৎ করিসনি? আমি কোথায় আমার বন্ধুর টাকা নিয়েছি? কেন, তোর বন্ধুর 1 কোটি টাকা তোর নামে ফিক্স করে রাখিসনি? শোন মুখপুরি, আমি বলেছি নাকি? ও হাগুদা করেছে তাই। হাগু মাগু সব চটকাই দেওয়ানি দেখিস কেন? আরে ফুটোর সাথে মুখ লাগিস না তো, ও একটা নির্লজ্জ। হ্যাঁ আমি তো নির্লজ্জ, গাড়িতে চাপা, লরিতে চাপা, ট্রাক্টরে চাপা, মরিস না কেন? তুই ঘরের ভিতর শুয়ে শুয়ে রয়েছিস, মরিস না কেন? দেখ, সারাদিন কাজ করে আইছি, মাথা গরম করবি না কিন্তু, গুদুম করে ঘুষি মারবো কিন্তু। শোন, আমি কেবল হসপিটালে গেছিলাম, ডাক্তার বলেছে বিকাল 4টার ভিতরে টাকা জমা করতে, বুঝতে পেরেছিস? যদি টাকা জমা না করিস তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। অত প্যাচর প্যাচর করিস না, তুই যা, তোর কাজে যা। আমার কাজেই যাচ্ছি, যা বললো আমি তাই বলতে এসেছিলাম, সব মিথ্যে কথা। দেখ রে চম্পা, তুই কিন্তু ফালতু ফালতু আমার মাথা গরম করবি না, বুঝছিস? তোর বাস দিয়ে বাড়ি গিয়ে ওদের মাথা ফাটাই দেবানি। ফাটা তো দেখি কিরকম সাহস। মনে থাকে যেন কথাগুলো। আর বলিস না রে ফুটো, বিশাল টেনশন, বিশাল। তাই তো দেখছি, এখন এত টাকা কোথা থেকে পাওয়া যায়? কি করা যাবে রে? যে টাকা ফিক্স করা আছে সেই টাকা ভেঙে ফেলতে হবে নাকি? না না, একটা কাজ করা যায়। কি কাজ? বলছি কি, মাস্টারের বিয়ে দিলি 50,000 টাকা দেবে তো? মাস্টারের কাছে গিয়ে অ্যাডভান্স 20-30 হাজার টাকা চেয়ে নি। ওইভাবে কি টাকা দেবে? ওরে দাঁড়াও, আমি একটু কথা বলে আসি। যাই দেখ ভাই, দিল্লি তো ভালো, না দিলে তো বিশাল সমস্যা। হ্যাঁ, হসপিটালের লোক যা, ওরা কি আর বাকি রাখবে? ওদের আগে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ সেটা তো। বলতেছি কি হাগুদা, আমার মোবাইলটা বিক্রি করে দিই, 5-7 হাজার টাকা পাওয়া যাবে না? না রে না বাবা, তুই যে কথা বলেছিস তাই শুনে আমার ধন্য জীবন। হ্যাঁ রে হ্যাঁ, দেখে আমি জোগাড় করে আনতেছি, তুমি কোনো টেনশন করে না। শালা মাস্টারে পিনিক পানাক দিয়ে টাকাটা নিতে হবে। এমনি টাকা চাইলে তো দেবে না, আর যদি বলি বিয়ের পরে যে টাকা দেবে সে টাকা আগের থেকে দাও, তাও দেবে না। কি করা যায়, কি আইডিয়া লাগান যায়? পাইখানায় বসে বুদ্ধিটা ভাবতে হবে। ফুতকা ফুতকা, কোথায় যাচ্ছ? ভাইপো বলিস না, বিরাট একটা টেনশনে পড়েছি। বলে আমি থাকতে ওর টেনশন কিসের? টাকার দরকার, তুই এই টেনশন মেটাতে পারবি না। ক টাকার দরকার তোমার বলো তো দেখি? অনেক টাকা, অনেক। কয় টাকা? 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 20-30 হাজার টাকার দরকার। 20-30 হাজার টাকার তো ও টাকার কোনো ব্যাপার না, আমি ঘপ করে জোগাড় করে দেবো তোমালে। কি করে জোগাড় করে দিবি? দেখো লোক থেকে আমি জোগাড় করে দেবো। তোমার টাকার দরকার তো টাকা পেলেই হলো। কি ভাইপো, চুরি করবি ভাইপো? আলে একটু আমি শুনেছি তুমি কি বলতিস, যে আমাদের স্কুলের মাস্টারের কাছ থেকে টাকা চাইবা, ওই বুলোর কাছ থেকে তোমার আমি টাকা আদায় করে দেবো। চলো। কি করে? চলো, আমি যা বলতি আমার সাথে সাথে তাই বলবা। তুই পারবি টাকা আদায় করে দিতে পারবি? 100% গ্যারান্টি। তুমি চলো তো। উরি বাবা, ছেলে আমার মানুষ হয়ে গেছে। বাবা আজকে সব চুলকানি মালন বিক্রি করে ফেলেছি। ভালো করেছো বাবা, ভালো করেছো। চম্পা থাম, চুলকানি ওষুধ বিক্রি করে ফেলেছি। তোর লাগবে নাকি চুলকানি ওষুধ? পাইতা নাই, পাইতা থাকলে বালি কিনবানি। ঠিক আছে ঠিক আছে, আসি তাড়াতাড়ি। এত ফুটো কাকা চলো। এই মালটা আবার কি করে তার কে জানে। হাগুদা আসতেছি। হ্যাঁ, তুমি তোমার শরীরের প্রতি একটু যত্ন রাখো, জ্বর ফর কম করো। বিকালে আবার জাতি হবে না, বাবা হবে না। আর বলিস না, জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। তোমার তো আলকাতরা হয়েছে, আমার তো ন্যাপথলিন হয়ে গেল। দেরি করে লাভ নাই, আজকে শনিবার, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে। যাই দেখি। কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে গেল। ওদিকে ফুটো ফোন করলো না, পাদুরি পেয়েছে কিনা কে জানে। দেখি এই ফার্স্ট ক্লাসটা নিয়ে ফুটোর একটু ফোন করতে হবে। আর বিয়ের ব্যাপারেও আর কথাবার্তা বলা হলো না। ওদিকে মেয়েটারে দেখে এসে আমার রাতের ঘুম বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে আমার স্বপ্নের রানী, মনে হয় যুগ যুগ ধরে ওর জন্যই অপেক্ষা করেছিলাম, কিন্তু এখনো কোনো খবর আসছে না। আমার ভাল লাগছে না। স্যার। মেঘনা চাইতেই জল। আরে বলো ফুটো বাবা, আমি তো ভাবছিলাম তোমায় এখন ফোন করব। আর স্যার বলবেন না, ভীষণ বিপদের ভিতরে আছি। কিসের বিপদ? আর পাদু, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? কাল আমাকে কিডন্যাপ করে নিছিল, তার জন্য আমি হালাই গেছিলাম। এ আর কি মারার জায়গা পাও না? হ্যাঁ স্যার, সত্যি স্যার। কি বলো কি? তারপরে কি করে খুঁজে পেলে? তাল আমি একাকাই চলে আইছি, আমাকে ক্ষুধা লাগে নাকি? বলতে কি তাল, আপনার জন্য একটা ব্যাড নিউজ আছে।
এই ব্যাড নিউজের কথা বলো না। ব্যাড নিউজের নাম শুনলে আমার শরীরটা কিরকম ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ স্যার, সত্যি ব্যাড নিউজ। ফুটো কাকা যেরকম শিখাইছি সেরকম বলবা, ঠিক আছে ভাইপো? স্যার চোখ মুখ ওরকম করছেন কেন স্যার? ওই টেনশনের কথা বলে দিছো না ব্যাড নিউজ, এখন আমার মাথায় টেনশন উঠে গেছে। আরে স্যার সেরকম টেনশন না, খেয়াল আনন্দের টেনশন। আপনার বিয়ে হবে তো তাই। বিয়ের কথা? বিয়ের কথা কোনো টেনশন নেই কি? হ্যাঁ, আগের থেকে বলতে হয় না? আমার এক্ষুনি ব্লাড প্রেশার বেড়ে যেত। স্যার সবকিছু তো ঠিক আছে স্যার, একটা মেয়ের বাবার একটা সমস্যা আছে। কেন, মেয়ের বাবার আবার কিসের সমস্যা? স্যার মেয়ের বাবা বলছে বিয়ে দিতে একটু দেরি হবে। এই দেরি হবে বলছি কেন? স্যার মেয়ের বাবা মদ খেয়ে খেয়ে একজনের কাছে 20 থেকে 25 হাজার টাকা দেনা হয়েছে। মানে এখন সেই টাকাটা না শুধিয়ে বিয়ে দিতে পারছে না। সেই দেনার লোক এসে মেয়ের বাবাকে ধমকি দিচ্ছে। তো ও যে মাতাল, ও টাকা কবে শুধাবে? স্যার সেটা নিয়েই তো টেনশন। মাতাল যদি টাকা না শুধাতে পারে আপনার বিয়েও তো আটকে যাচ্ছে। হ্যাঁ তার তত্ত্বে তাল আমি গেছিলাম সঙ্গে। আমাদের তাই বলিতে বলিতে এই কথা বাইলে কালুরি বলো না, এমনকি আমার বৌলি পর্যন্ত বলো না। আর বউ জানলে আমাদের বকাবকি করবে। তা স্যার সমস্যা হচ্ছে যে ওই মাতাল কাজ বাজ করে না কিচ্ছু, খালি মদ খায়। 25 হাজার টাকার দেনা হয়েছে। এইবার যদি সে দেনা না মানে সুদায় যদি মেয়েরে বিয়ে দেয়, ও তো বিয়ে দিতে দেবে না। তারপরে স্যার আপনি লগ্ন ভ্রষ্টা হয়ে যাবেন। ওরে বাবা, এ তো একটা বিরাট সমস্যা। এবার আর কি বলবো? এবার আমি বলছি, দাঁড়াও কাকা। তার তো মুখী বলো কথা, একটা কথা বলবো স্যার। বলো দেখি। বলতে কি তার আমার কাছে একটা আইডিয়া আছে, যদি আইডিয়াটা নেন তাহলে আপনার বিয়ে ঘপাত করে হয়ে যায়। কিসের আইডিয়া বলো দেখি? তাল আমার আইডিয়াটা হচ্ছে যে মেয়ের বাবার দিয়ে 25 হাজার টাকা, ওইটা যদি তাহলে আপনি ক্লিয়ার করে দেন, আপনার তাহলে 1 সপ্তাহের ভিতরে বিয়ে হয়ে যাবে। সেটাও তো ভাবার বিষয়। স্যার ভাবাই বিষয় না, 25 হাজার টাকা ওই মাতাল আমার তো মনে হয় না 2-4 বছর পর্যন্ত দিতে পারবে। আমার তো মনে হয় ওই বুলো মলে যাবে, তাও 25 হাজার টাকা ও ক্লিয়ার করতে পারবে না। ঠিক কথা, কিন্তু ওই মাতালটা যে টাকা দেবো, ও টাকাটা কি ওর কাছে দেবে তার কোনো গ্যারান্টি আছে? তার জন্য বলছিলাম তাল এই ফুটো কাকার কাছে যদি দিতে টাকা দা, তাহলে ফুটো কাকা ওই মাতালের কাছে দিয়ে টাকা পায়, তাহলে দিয়ে ক্লিয়ার করে দিত, সামনের সপ্তাহে তোমার বিয়ে হয়ে যেত। তাহলে কথাটা তো ঠিক। তা কি ফুটো এই কাজ করা ঠিক হবে? স্যার আপনার ইচ্ছে, আপনি যদি চান যে তাড়াতাড়ি বিয়ে করতে তাহলে এই কাজটা করতে পারেন। আর যদি চান যে 1-2 বছর লেট হয় তাহলে কোনো সমস্যা নেই। এ না বাবা, বাবা 1 বছর 2 বছর মানে ওরে দেখার পরে আমার রাত্রের ঘুম হারিয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? আমি 1-2 বছর থাকতে পারবো না। তুমি বরঞ্চ এক কাজ করো, টাকাটা নিয়ে তুমি যে টাকাটা পায় তাকে ক্লিয়ার করে দাও। কিন্তু তাহলে এত থামের তাতে আবার কিসের সমস্যা? ওই বুলো বলিতে যে আমার বাড়িতে কেউ জানে না যে আমি এত টাকা দেনা করে মদ খাইতি। এইবার এই কথা যদি জানাজানি হয়ে যায়, আমাদের বুকে লজ্জায় কান্না মাথা নিচু হয়ে যাবে। তাই বলতিতে এই কথা কালুলি বলা যাবে না, না বৌদি বলা যাবে, না মেয়েলে বলা যাবে। আরে বাবা না, এ কথা শুধু তোমাদের আর আমাদের ভিতর থাকবে। তাহলে আমাদের না বলেন, আপনারা আমার ভিতরে থাকবে, 3 জনের ভিতরে থাকবে। যদি হয় তাহলে আপনার বিয়েটা আমরা তাড়াতাড়ি দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে ওই হোক, এই টাকা দিচ্ছি, এই টাকাটা নিয়ে গিয়ে ক্লিয়ার করে দাও। হ্যাঁ বলছি কি ফুটো, আবার ওই পরে আবার ঝামেলা হবে না তো? স্যার আপনি আমায় বিশ্বাস করেন তো স্যার? যদি বিশ্বাস করেন তাহলে দিতে পারেন, আর যদি না বিশ্বাস করেন তাহলে স্যার টাকা দেওয়ার কোনো দরকার নেই স্যার। তাহলে আমাদের তো কোনো মানে এরকম লাভ হচ্ছে না, আমরা তো টাকাটা খেয়ে ফেলছি না স্যার। আপনার লাভের জন্য করতে, আপনার থতুল মতাইলে আপনি দিতেন, আর কেউ তো দিতেন না। আমরা ভালি দল কি হবে, বিয়ে যাবো, একটু বদ্দাতিথি যাবো, একটু মাছ মাংস খাবো, এইটুকুই লাভ, তাতালা আর কিচ্ছু না। এই গলি মানুষেরা একটু ভালো মন্দ খাবে, তার থেকে আর ব্যক্তি কিছু লাভ হবে না আমাদের। আরে বাবা, তা বলছি কোথায় যে তোমরা টাকাটা মেরে খাবে? স্যার আমার উপর বিশ্বাস আছে তো স্যার, টাকাটা দেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি সব ঝামেলা। বলছি কি ফুটো, কদিনের ভিতরে বিয়ে হবে ফুটো? স্যার সামনের এই শুক্রবারে স্যার ভালো দিন আছে, ওই দিনে আপনার বিয়ে দিয়ে দেবো। শুক্রবার মানে সামনের শুক্রবার? হ্যাঁ স্যার শুক্রবার ভালো দিন। বলছি কি আরেকটু আগে হতো না? বলতে কি স্যার আপনার ধুতি পাঞ্জাবি সেলাই করতে, বাড়ির বেডশিট বাড়ি একটু রং টং করতে, পরিষ্কার করতে 2-4 দিন চলেই যাবে স্যার। তা কথাটা খারাপ বলিস নি রে পাদু। শোন রে পাদু, আমার বিয়ে কিন্তু তোর ডান্স করতেই হবে। কাল খালি ডান্স, এমন ডান্স করবো লাতটা ভেঙে দেবে। হয়েছে ভাইপো হয়েছে, একটু থামো এখন। তা বলছি স্যার টাকাটা কি এখন দেবেন না 2 দিন পরে দেবেন? না না, টাকা আমার কাছে আছে, সবসময় ক্যাশ থাকে। দাঁড়াও দিচ্ছি। কোথায় যেন রেখেছি টাকাটা? হ্যাঁ, ডলারের ভিতরেই আছে মনে হচ্ছে। শোনো ফুটো, তোমার একটা কথা বলছি। কি স্যার বলেন স্যার? বলছি কি, তুমিও কাউরি বলে টলে না যে আমি এই 25,000 টাকা দিয়ে দিয়েছি, ঠিক আছে? না স্যার আমরা বলতে যাবো কিসের জন্য? নয়তো সব লোকে ভাববে যে বুড়ো বয়সে বিয়ে হচ্ছে না বলে বিয়ে করার জন্য তাড়াতাড়ি টাকাটা ক্লিয়ার করে দিয়েছে, বুঝেছো? না স্যার এইসব কথা বলা যায় স্যার? না তাহলে আমরা কোনদিন তুলিনি দেখিনি। বাহ বাহ বাহ, ভেরি গুড। নাও ধরো টাকাটা ধরো। স্যার যত তাড়াতাড়ি পাচ্ছি আপনার বিয়েটা দিয়ে দিচ্ছি স্যার, ঠিক আছে? যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি করো ফুটো, বুঝেছো? আর তোমার টাকাটাও, কমিশনটা 50-60 হাজার টাকা আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি বাড়ি গিয়ে আজকে আমার লোক লাগিয়ে দিচ্ছি ঘর ফর রং করার জন্য। ঠিক আছে স্যার, আপনি আপনার বাড়ির কাজ তাড়াতাড়ি সেরে ফেলেন। ঠিক আছে ঠিক আছে। চল ভাইপো, টাকা দেবে না বললেই হলো। যাক বাবা, বাঁচা গেল। এখন ভালোই ভালো বিয়েটা হলেই হয়।
আর কত রাত একা থাকবো, চোখ তুলে দেখো না আমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকতে। সত্যি না ভাইপো, তুই না থাকলে আজকে টাকাটা পাওয়া যেত না। কি যে বলো কাকা, টাকা পাওয়া যাবে না? এই পাদু থাকতে টাকার কোনো অভাব আছে নাকি? টাকা ইনকাম করার কোনো ব্যাপার না, খালি মাথায় তো বুদ্ধি খাটাতে হবে। মানে তুই কি বলতে চাইছিস? বলতে চাইতেই খালি গলুর মতন খেতে গেলে টাকা ইনকাম করা যায় না। টাকা ইনকাম করার জন্য অনেক বুদ্ধির দরকার, বুদ্ধি। তাই তো দেখলাম আজকে। তাহলে কি বলতে চাইছিস ভাইপো, আমরা অন্য ব্যবসা করব? তাই না তাই কি কাকা, এই হকারি করে কি জীবন চলে? তাহলে কি বিজনেস করা যায় ভাইপো? বলবানি আগে এই ঝামেলাটা মিটে নিক, তারপরে বলবানি। বললে হবে না, ভাইপোর মাথায় যা বুদ্ধি তা কে জানে। তা বন্ধুরা, আজকে বিকাল 4টের সময় হাগুদার ছেলে না মেয়ে হবে জানতে পারবে, ঠিক আছে? শালা কি হবে কে জানে, আমিও গেস করতে পারছি না ছেলে হবে না মেয়ে হবে।